শুধু ঘরবাড়ি নয়, ঝড়ে বিধ্বস্ত জলপাইগুড়ির শতাব্দী প্রাচীন জেলা স্কুল। ভেঙে পড়েছে একের পর এক পুরনো গাছ। স্কুলের অবস্থা দেখুন। কথা বলবো প্রতিনিধি শান্তনুর সঙ্গে। শান্তনু, এই স্কুল কি মানে সচল ছিল? এই স্কুলে পড়ুয়ারা পড়তে আসতো? কালকে কি অবস্থা ছিল? কালকে রবিবার ছিল, সেই কারণে স্কুল বন্ধ ছিল, কিন্তু স্কুলের যে প্রধান শিক্ষক রয়েছেন তিনি স্কুলের যে আবাসন রয়েছেন সেখানেই থাকেন। আচ্ছা। এই ঝড়ের সময় তিনি আবাসনে ছিলেন, কিন্তু তার আবাসনের চাল কিন্তু উড়ে গেছে এই ঝড়ে। শুধু তার আবাসন নয়, বেশ কয়েকজন যারা শিক্ষক অশিক্ষক রয়েছেন তাদের আবাসনের চাল উড়ে গেছে। শুধু এই ঘটনাই নয়, স্কুলের যে বাড়ি রয়েছে পাকা বাড়ি, সেই বাড়ির উপরে কিন্তু একের পর এক গাছ ভেঙে পড়েছে। প্রাথমিক স্কুলের যে চাল রয়েছে সেটা উড়িয়ে নিয়ে গেছে। একেবারে বিধ্বস্ত অবস্থা বলা যেতে পারে। গতকাল বিকেলের পর থেকে একেবারে স্কুলের ভেতরে ঢোকার যে পথ রয়েছে দুটি, সে দুটো পথের মধ্যেই কিন্তু বড় বড় গাছ পড়ে যায়। তার ফলে ভেতরে ঢুকতে পারছিলেন না বলা যেতে পারে। ভেতরে যারা ভেতরে থাকতেন আবাসন তারা আটকে পড়েছিলেন। পুরসভা থেকে রাতে গিয়ে বেশ কয়েকটি গাছ কেটে রাস্তা স্বাভাবিক করে আজকে সকালে বেশ কয়েকটি গাছ কেটে সকালে থেকে পঠন পাঠন প্রাথমিক স্কুলে শুরু হয়। বিকেলে দুপুরের স্কুল যেটা রয়েছে সেই উচ্চ স্কুলেও শুরু হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে, পানীয় জল পরিষেবা ব্যাহত হয়ে রয়েছে। এবং স্কুলের যে প্রধান, এটা কি জলপাইগুড়ি শহরের মধ্যে শান্তনু? একেবারে জলপাইগুড়ি শহরের মধ্যে শতাব্দী প্রাচীন এই বিদ্যালয়। এই বিদ্যালয়ের পাশেই রয়েছে তিস্তা নদী, বলা যেতে পারে তিস্তা নদীর পাড়ের এই বিদ্যালয়, যার সঙ্গে সমরেশ মজুমদার থেকে শুরু করে অনেক লেখকেরই স্মৃতি জড়িয়ে রয়েছে। এনারা এই স্কুলের ছাত্র ছিলেন। জলপাইগুড়ির একটা স্বনামধন্য স্কুল, সেই স্কুল শতাব্দী প্রাচীন স্কুলের আজকের যা পরিস্থিতি তা দেখলে পরে অনেকেই চমকে উঠছেন। কারণ বলা যেতে পারে ঝড়ে বিধ্বস্ত গোটা স্কুলটি, এবং স্কুল বাড়িতে দ্রুত সংস্কারের কাজে হাত না দিলে আরো বড় বিপদ ঘটতে পারে, এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন প্রধান শিক্ষক। কারণ বেশ কয়েকটি গাছ ফেলে রয়েছে। প্রধান শিক্ষক কি বলছেন দেখাবো। কারণ এই রকম পরিস্থিতি ঝড়ে একটা স্কুলের, এবং সেই স্কুলে রমরম করতো প্রতিদিন, সেই স্কুলের এখন কি অবস্থা দেখুন। আর প্রধান শিক্ষক কি বলছেন। জলপাইগুড়ি জেলা স্কুলের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, এবং এই ক্ষয়ক্ষতির সকালবেলা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব এসেছিলেন, উনি এসে দেখলেন। তো আমাদের ক্ষয়ক্ষতি যে সমস্ত কিছু আমরা ডিএমকে জানিয়েছি, তারপরে আমার ডিপার্টমেন্টে ডেপুটি ডিরেক্টর এবং কমিশনারকে জানানো হয়েছে। মিনিমাম 15 থেকে 20টা গাছ, বড় বড় গাছ ভেঙে পড়েছে, দেওয়ালের উপর ভেঙে পড়েছে। ইলেকট্রিসিটি বিচ্ছিন্ন হয়ে গেছে। মর্নিং সেকশনের আমাদের একদম টিনের যে স্ট্রাকচার ছিল সেটা উড়িয়ে নিয়ে চলে গেছে। এখন স্কুলটা চলছে কোনোরকমভাবে আর কি।